أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। ইতিপূর্বে আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি এই অধ্যায়েরই আরো একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে, ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি উপভোগ করবে আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচিত হয়েছে, এই বিষয়গুলো আমরা আরো একবার এক নজরে দেখে নিই। এই অধ্যায়ের মধ্যে ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, গুরুত্ব এই বিষয়টি আলোচিত হয়েছে। এরপরে খেলাফতের বৈশিষ্ট্য ও গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী এবং তাদের দায়িত্ব কর্তব্য এই বিষয়টি আলোচিত হয়েছে। এরপরে নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়টিও আলোচিত হয়েছে। এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার এই বিষয়টিও আলোচিত হয়েছে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলি এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে এবং আমরা এই বিষয়গুলির মধ্যে অধিকাংশ বিষয়েই আলোচনা করে ফেলেছি, যা তোমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছো, বুঝতে পারছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অমুসলিম নাগরিকদের অধিকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি নিয়েই আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখি এই অধ্যায়ের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা আমরা এক নজরে দেখে নিই। তো এই অধ্যায়ের এই বিষয়ের পাঠ শেষে তোমরা নাগরিকদের পরিচয় এটা বলতে পারবে, এরপরে অমুসলিম নাগরিকদের অধিকারগুলো ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অমুসলিম নাগরিকদের অধিকার। তো আমরা জানি যে একটি রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। এই চারটি উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে জনগণ। অর্থাৎ ইসলামী রাষ্ট্রেও চারটি উপাদান, এই উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে জনগণ, আর এই জনগণই নাগরিক হিসেবে পরিচিত। তো ইসলামী রাষ্ট্রেও দুই শ্রেণীর নাগরিক বসবাস করে থাকে, একটি হচ্ছে মুসলিম নাগরিক আর একটা হচ্ছে অমুসলিম নাগরিক। তো আজকে আমরা অমুসলিম নাগরিকদের অধিকার অর্থাৎ রাইটস অফ নন মুসলিম সিটিজেন, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিক যারা, তাদের কি কি অধিকার রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা অমুসলিম নাগরিকদের একটা পরিচয়ে আমরা বলতে পারি এভাবে যে যে সকল অমুসলমান জন্মগতভাবে দারুল ইসলাম অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বাসিন্দা, তারা ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচিত। আর যে সকল অমুসলিম অন্য কোনো দারুল কুফর বা অন্য কোনো ইসলামী রাষ্ট্র থেকে, অন ইসলামিক রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করে এবং ইসলামী রাষ্ট্র তাকে অনুমতি দেয় স্থায়ীভাবে বসবাসের জন্য, এই দুই শ্রেণীর নাগরিকই ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক হিসেবে পরিচিত। তো অমুসলিম নাগরিকদেরকে ইসলামী রাষ্ট্রে জিম্মিও বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি তোমরা অবশ্যই মনে রাখবে, জিম্মি কারা? জিম্মি হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিক, এদেরকে জিম্মিও বলা হয়। তো আজকে আমরা অমুসলিম নাগরিকদের অধিকারগুলো সম্পর্কে আলোচনা করব। অমুসলিম নাগরিকদের অধিকারগুলো হচ্ছে, প্রথম যে অধিকার সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ মুসলমানদের সমান সমান নাগরিক অধিকার লাভ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকগণও মুসলমানদের অনুরূপ সুযোগ সুবিধা বা অধিকার এটা লাভ করে থাকে এবং ইসলামী রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়ে থাকে। রাষ্ট্র তাদের জান, মাল ও ইজ্জতের
নিরাপত্তা প্রদান করে থাকে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন, তোমাদের রক্ত, তোমাদের মাল এবং তোমাদের সম্মান তেমনই পবিত্র যেমন আজকের এই দিনটি পবিত্র। অর্থাৎ আজকের হজের দিনটি, আজকের আরাফার দিনটি যেমন পবিত্র, তেমনি তোমাদের পরস্পরের জান, মাল এবং সম্মানও তোমাদের পরস্পরের নিকটে পবিত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে সকল নাগরিকের জন্যই এই বিধানটি প্রযোজ্য। তো বিচার ক্ষেত্রেও ফৌজদারি বা দেওয়ানি আদালত রয়েছে। ফৌজদারি বা দেওয়ানি আদালতে, উভয় আদালতেই মুসলিম এবং অমুসলিম নাগরিকদের মধ্যে বিচারের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আদালতে বিচারের ক্ষেত্রে মুসলিম অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ কোনো মুসলিম যদি কোনো একজন অমুসলিমকে হত্যা করে, তাহলে সে যে শাস্তি পাবে, অনুরূপভাবে কোনো অমুসলিমও কোনো একজন মুসলিমকে হত্যা করলে তাকেও একই শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ মুসলিম হোক অমুসলিম হোক, সে যেই হোক না কেন, সে যদি অন্য কাউকে হত্যা করে তাহলে তাদের শাস্তির ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হবে। তাদের শাস্তির ক্ষেত্রে কোনো পার্থক্য করা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে প্রথম যে অধিকার অমুসলিম নাগরিকদের। এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করার সর্ববিধ সুযোগ সুবিধা এটা দেওয়া হবে। যাবতীয় তাদের যে উপাসনা, তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলো তারা স্বাধীনভাবে করবে। কখনোই তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করার চেষ্টা করা যাবে না। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিম, তারা তাদের স্ব ধর্ম স্বাধীনভাবে তারা পালন করবে। তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের উপাসনা, তাদের সমস্ত কার্যাবলী স্বাধীনভাবে তারা উদযাপন করবে। এক্ষেত্রে মুসলমানগণ তাদেরকে বাধা দিতে পারবে না। তাদের এই স্বাধীনতা রয়েছে। আর এই স্বাধীনতাটা স্বয়ং আল্লাহ তাআলা সকলকে এটা প্রদান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন যে লা ইকরাহা ফিদ-দীন, অর্থাৎ দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি, হেদায়েত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে। হেদায়েত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ হেদায়েত এবং গুমরাহি এই দুইটা রাস্তা আলাদা হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। কাজেই দ্বীনের ব্যাপারে কারো প্রতি জবরদস্তি করা যাবে না। অতএব ফামান ইয়াকফুর বিত-তাগুত, অতএব যে ব্যক্তি তাগুত বা শয়তানকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, সে অবশ্যই এমন একটা শক্ত অবলম্বনকে ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যে শক্ত অবলম্বন কখনোই ভাঙবে না, ছিঁড়বে না, টুটবে না। আল্লাহু সামিউন আলীম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শোনেন এবং সবচেয়ে বেশি জানেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই আয়াতের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারলাম তা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা চলবে না। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিমকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করা বা ইসলামী অনুষ্ঠান পালনে বাধ্য করা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। আর ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ এই সুযোগ সুবিধাটা লাভ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এরপরে ইসলামী রাষ্ট্রে মুসলমান নাগরিকদের ন্যায় অমুসলিম নাগরিকদেরও জীবনযাত্রার মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত করা হবে না। কোনো অমুসলিমকেই অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন থাকতে দেওয়া হবে না। এটাও ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের একটা গুরুত্বপূর্ণ অধিকার।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা জানি যে মানুষের মৌলিক চাহিদা যেগুলো রয়েছে, এই মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন সহ যে সমস্ত মৌলিক চাহিদা রয়েছে, এই মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে মুসলিম নাগরিকগণ যে সুযোগ সুবিধা লাভ করবে, অনুরূপভাবে অমুসলিম নাগরিকগণও অনুরূপ সুযোগ সুবিধা লাভ করবে। অর্থাৎ কোনো অমুসলিমকেই অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন থাকতে দেওয়া হবে না। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বিধান। ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের গুরুত্বপূর্ণ একটা অধিকার। এ সম্পর্কে একটি ঘটনা উল্লেখ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদা এক অমুসলিমকে ভিক্ষা করতে দেখে তখনই তার জিজিয়া কর মাফ করে দিলেন এবং তার মাসিক বৃত্তি মঞ্জুর করে বাইতুল মালের ভারপ্রাপ্ত অফিসারকে লিখে পাঠালেন, খোদার শপথ, এই লোকটির যৌবনকালে যদি তার দ্বারা কাজ করিয়ে থাকি এবং এখন তার বার্ধক্যের সময় যদি নিরুপায় অবস্থায় তাকে লাঞ্ছনা দেই, তাহলে তার প্রতি মোটেই সুবিচার করা হবে না। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের খোঁজখবর রাখা, প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান সহ যে মৌলিক চাহিদা রয়েছে, এই মৌলিক চাহিদা পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, সে যেই হোক না কেন, সে মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী নাগরিক হলেই তার এই ব্যবস্থা রাষ্ট্র করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব এবং ইসলামী রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের এটা অধিকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে রাষ্ট্র রক্ষার দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হবে। জিহাদের সময় তাদেরকে অস্ত্র ধারণ করার জন্য বাধ্য করা হবে না। দেশ রক্ষায় ন্যায় কঠিন দায়িত্ব হতে অব্যাহতি লাভের বিনিময় স্বরূপ তারা রাষ্ট্রকে জিজিয়া নামক একটি কর দেবে মাত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদেরকে যখন রাষ্ট্রের প্রয়োজনে, অর্থাৎ রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য, রাষ্ট্রের ভূখণ্ড রক্ষার জন্য যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে, তাহলে তাদের প্রতিরোধ করার জন্য যে সংগ্রাম হবে, সেই সংগ্রামে অস্ত্র ধারণের ক্ষেত্রে অমুসলিম নাগরিকদেরকে বাধ্য করা হবে না। তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, বিনিময় স্বরূপ তারা ইসলামী রাষ্ট্রকে জিজিয়া প্রদান করবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের আরো একটা সুযোগ, আরো একটা অধিকার, যেটা ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ লাভ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্য, প্রধান বিচারপতি, প্রাদেশিক গভর্নর, সমর সেনাপতি প্রভৃতি অত্যন্ত গুরুদায়িত্বপূর্ণ কয়েকটি বিশেষণ পদ ছাড়া অমুসলিম নাগরিকদের অন্যান্য যাবতীয় সরকারি ও বেসরকারি পদেই নিযুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদেরকে এরা নির্দিষ্ট কিছু পদ ছাড়া, অর্থাৎ সরকারের নির্দিষ্ট কিছু পদ ছাড়া, যেমন রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্য, প্রধান বিচারপতি, প্রাদেশিক গভর্নর, সমর সেনাপতি, এ জাতীয় কিছু গুরুত্বপূর্ণ পদ ছাড়া অন্যান্য সাধারণ যে সমস্ত সরকারি বেসরকারি পদ রয়েছে, এগুলোতে তারা নিয়োগ লাভ করতে পারবে এবং চাকরি করতে পারবে। এই সুযোগ সুবিধাটা ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ এটা লাভ করে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের অধিকার মোটামুটি ভাবে এগুলোই। তো তোমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করবে, আরো পড়াশোনা করবে, আরো পর্যালোচনা করবে। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে একটি প্রশ্ন রেখেছি, ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের অধিকার শীর্ষক একটি রচনা তোমরা লিখবে এবং এটা অনুশীলন করবে। অর্থাৎ তাদের কি কি অধিকার রয়েছে এগুলো তোমরা নিজেরা লিখবে এবং চর্চা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।